আইন এবং বিচার বিভাগের অধীনে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে বন্ধুরা। পদের নাম, পদসংখ্যা, বেতনের স্কেল এবং যে শিক্ষাগত থাকলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন, আবেদনের সময়সীমা, আবেদন ফি কত টাকা আপনাকে জমা দিতে হবে এই সার্কুলারে আবেদন করতে হলে। মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আইন বিচার বিভাগের আওতাধীন যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নেওয়া হবে একজনকে। কর্মস্থল দেখতে পাচ্ছেন ঢাকার মধ্যে। জাতীয় বেতন স্কেল গ্রেড 9 হিসেবে বেতন প্রদান করবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এবং অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আইনি পরামর্শ কর্মকর্তা, 6 জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড এখানে দেখতে পাচ্ছেন গ্রেড দেওয়া হয়নি, 40,000 বেতন শুরুতে ধরা হবে। শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি এলএলবি সম্মান সহ ডিগ্রি থাকতে হবে এবং 3 বছরের প্রশিক্ষণ থাকতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজনকে নিয়োগ দেওয়া হবে। সুপ্রিম যে আপনার এখানে গ্রেড 14 দেখতে পাচ্ছি এবং ইন্টার পাস করলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন, তবে কম্পিউটারের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 2 জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 হিসেবে বেতন প্রদান করা হবে। স্নাতক ডিগ্রি সহ কোনো বিশ্ববিদ্যালয় হতে আপনাকে কম্পিউটার বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জনকে নিয়োগ দেওয়া হবে এবং গ্রেড 16 হিসেবে বেতন প্রদান করবে আপনাকে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি ইন্টার পাস যদি পাস করেন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে আপনি এই সার্কুলারে আবেদন সম্পন্ন করতে পারবেন। 6 নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি বেঞ্চ সহকারী নিয়োগ দেওয়া হবে একজনকে, এবং আপনি এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টার পাস করলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন এবং বেতন আপনাকে অবশ্যই গ্রেড 16 হিসেবে বেতন প্রদান করবে। 7 নম্বরে দেখতে পাচ্ছি জারিকারক 11 জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড 19 হিসেবে বেতন প্রদান করবে আপনাকে এবং যে কোনো শিক্ষা বোর্ড হতে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 8 নম্বরে অফিস সহায়ক 5 জনকে নিয়োগ দেওয়া হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণের যে শর্তাবলী দেওয়া হয়েছে সকলের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখানে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ আমরা দেখতে পাচ্ছি 3/3/2025 সকাল 10 ঘটিকাতে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্রর শেষ তারিখ দেখতে পাচ্ছি 6/4/2025 তারিখ বিকেল 5 ঘটিকার মধ্যে। অবশ্যই আপনাকে 72 ঘন্টার মধ্যে আবেদন সম্পন্ন করে আবেদন ফি জমা দিতে হবে। পরীক্ষার ফির বাবদ আমরা দেখতে পাচ্ছি এখানে 1 থেকে 2 নং পদের জন্য 223 টাকা প্রদান করতে হবে এবং 3 থেকে 6 নং পদের জন্য 112 টাকা জমা দিতে হবে এবং 7 থেকে 8 নং পদের জন্য 56 টাকা অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। প্রথম এসএমএস কিভাবে করবেন, দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন, এখানে নমুনা কপি দেওয়া আছে এবং এই সার্কুলারটি মূলত কালের কণ্ঠ পত্রিকা প্রকাশিত হয়েছে। সো বন্ধুরা, এই ছিল আইন ও বিচার বিভাগের আওতাধীন যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সবেমাত্র। বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা। এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে জারি রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।